উভয় জাহান দেশের জনগণেরও সফল কাম শান্তিময় হবে। যদি নামাজ কায়েম করা হয়, দেখেন, যদি নামাজ কায়েম করা হয়, সরকার যদি উদ্যোগ নেয়, সকল মুসলমানরা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, তাহলে নামাজের সংখ্যা বাড়বে না কমবে? দেশের প্রায় দেখা যাবে অধিকাংশ মানুষ বা সকল মুসলমানরাই তখন নামাজ পড়বে। কারণ নামাজের সময় অফিস আদালত বন্ধ থাকবে, নামাজের সময় মিল, কলকারখানা, ফ্যাক্টরি সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকবে। প্রয়োজনে শিফট হবে, দায়িত্ব বদল হবে। এক গ্রুপ নামাজে যাবে, আরেক গ্রুপ মেশিন চালাবে। ওই গ্রুপ নামাজ পড়ে আসলে এই গ্রুপ মেশিন চালাবে। যে কোনো উপায়ে রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা থাকবে যে প্রত্যেকটি জায়গায় অফিস, আদালত, মিল, ফ্যাক্টরি, কল কারখানা, মার্কেট, বাজার ঘাট সব জায়গায় নামাজের সময় নামাজ সর্বাগ্রে, অন্য সব কিছু নামাজের পরে। গোটা দেশের মধ্যে সকল মুসলমানরাই তখন দেখা যাবে নামাজি হয়ে যাবে। নামাজি হয়ে গেলে লাভ কি? প্রথম লাভ হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যার কাছে জান্নাতের চাবি নাই সে জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে প্রত্যেকটা জনগণের হাতে হাতে যদি নামাজি হয়ে যায় মানুষ, প্রত্যেকের হাতে নিজের জান্নাতের চাবি এসে গেল, তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, পরকাল তার সুখী হবে। কথা বলেন? নামাজের দ্বারা মুসলমানদের শুধু পরকাল নয়, নামাজের দ্বারা মুসলিম সমাজের মানুষের, জনগণের ইহকালীন কল্যাণ লাভ হয়। নামাজ যেই জাতি পড়ে, কোরআন দায়িত্ব নিয়ে বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নিয়মিত হক আদায় করে নামাজ পড়ে, এই নামাজ তাকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। যদি মানুষ ভালো হয়ে যায়, সরকারের মন্ত্রীরা যদি ভালো হয়, সচিবরা যদি ভালো হয়, কন্ট্রাক্টররা যদি ভালো হয়, মেয়ররা যদি ভালো হয়, চেয়ারম্যানরা যদি ভালো হয়, জনগণের গম চুরি হবে না। সেই দায়িত্বশীলরা তারা ব্রিজ বানানোর দায়িত্ব পেলে রডের বদলে বাঁশ দিবে না, সিমেন্টের জায়গায় মাটির বস্তা দিবে না, তারা কালকাতরার জায়গায় বিটুমিনের জায়গায় কেরোসিন তেল দিবে না। গোটা দেশে দুর্নীতি এটা শতভাগ কমে আসবে। ভাই, দুর্নীতি যদি কমে আসে, আমার এই দেশ গরিবদের দেশ, এই গরিব দেশ থেকে দুর্নীতি দমন বা অন্যান্য তাদের হিসাব মতেই, চড়াই হিসাব মতে 15 বছরে 28 লক্ষ কোটি টাকা জনগণের সম্পদ চুরি হয়েছে। কত কোটি টাকা? 28 কোটি, 2800 কোটি, 28,000 কোটি, 28 লক্ষ কোটি, 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা হলে বাংলাদেশের সকল জনগণ 1 বছর খাওয়া রাখা যাবে। চিন্তা করতে পারেন, অল্প কয়েকজন মানুষ তারা গোটা দেশের মানুষের 28 লক্ষ কোটি টাকা লোপাট করেছে। তো যদি সমাজের সর্বত্র দায়িত্বশীলদের মধ্যে নামাজ কায়েম হয়, তাহলে কশ্চিনকালও এইরকম দুর্নীতি থাকতে পারে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খেলাফত চালান, তিনি তার সকল রাষ্ট্রীয় গভর্নরদের কাছে, রাষ্ট্রের সকল প্রাদেশিক প্রশাসকদের কাছে, রাষ্ট্রীয় আমলা এবং কর্মকর্তাদের নামে একটা রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন। বলেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ। হে আমার রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দায়িত্বশীল আছো, আমি বলছি আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। যে দায়িত্বশীল নামাজ ঠিকমতো কায়েম করবে, সে রাষ্ট্রের সকল দায়িত্ব আরো ভালোভাবে আঞ্জাম দিবে। আর যে নামাজকে নষ্ট করবে, নামাজ নষ্ট করার অর্থ হলো আল্লাহকে ফাঁকি দেওয়া। বলেন, নামাজ নষ্ট করার অর্থ কি? হ্যাঁ ভাই, যে নাকি বাপকে ঠকায় সে ভাইয়ের হক আদায় করে, বুঝেন না এই কথা? যে লোকটা বাবার সঙ্গে গাদ্দারি করে সে কোনদিন নিজের ভাইয়ের হক দেয়? তো যে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তার দ্বারা জনগণের অধিকার কিভাবে আদায় হওয়া সম্ভব? বলেন।
হযরত ওমর বলেন যে নামাজ নষ্ট করে সে রাষ্ট্রের জনগণের অধিকার নষ্ট করে, যে নামাজ নষ্ট করে সে জনগণের হক নষ্ট করে, যে নামাজ নষ্ট করে তাকে যে কোনো কাজ দেওয়া হয় সেই কাজের মধ্যে সে দুর্নীতি আর চুরি করে। এই জন্য হযরত ওমর যে পৃথিবীতে সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন, তার অন্যতম নীতি ছিল এটা যে তিনি এমন লোককে রাষ্ট্রীয় দায়িত্ব দিতেন যে সুন্দরভাবে নামাজ কায়েম করতে পারে। যে নামাজের ব্যাপারে গাফেল তাকে কোন রাষ্ট্রীয় দায়িত্ব খলিফা ওমর দিতেন না। আজ আমরা চাই আমাদের রাষ্ট্রে একজন খলিফা ওমরের মতো উত্তরাধিকারী হোক। আমরা চাই খলিফা ওমরের মতো একজন শাসক আমাদের মসনদ পরিচালনা করুক। যদি আমরা খলিফা ওমরের মতো শাসক চাই, আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে, খলিফা ওমরের মতো শাসক সেদিনই কায়েম করতে পারবো আমরা যেদিন এমন শাসক হবে যেই শাসক নির্দেশ জারি করবে আমাদের রাষ্ট্রে যারা নামাজ কায়েম করবে না এমন মুসলমান রাষ্ট্রীয় দায়িত্ব পাবে না। 2 নম্বর কাজ, আতাউজ যাকাত, যাকাত বাস্তবায়ন করবে। যাকাত বাস্তবায়ন করার মূল দর্শন হলো ইসলামের। আল্লাহর নবী বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীর সম্পদে গরিবের যে হিস্সা আছে সেই হিস্সা রাষ্ট্র ধনীর কাছ থেকে আদায় করে গরিবের মধ্যে বন্টন করে দিবে। জনগণের মধ্যে অর্থনৈতিক বৈষম্য তৈরি হবে না। আজকে বাংলাদেশে হিসাব করে দেখেন, অর্থনৈতিক বৈষম্য এমন পর্যায়ে চলে গেছে, ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝবেন। বাংলাদেশের মানুষের গত অর্থ বছর বুঝেন না, জুলাই থেকে জুন, জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ কি হয়? অর্থ বছর, ফিসক্যাল ইয়ার। 2024-এর 1 জুলাই থেকে 2025-এর 30 জুন পর্যন্ত এক অর্থ বছরে বাংলাদেশের মানুষ কত? 18 কোটি, সরকারি হিসেবে 18 কোটির বেশি। এই 18 কোটি মানুষের গত এক বছরে গড় আয় কত জানেন? $2,820 মাসে। বাংলাদেশি টাকায় হয় 3,40,000। কত? মাসে আমরা সকলে গড়ে মাথা পিছু আমাদের বাচ্চা কাচ্চা বিবি সহ যা আছে আমরা সবাই মাসে কত টাকা করে কামাই? কত? 3,40,000। এটা আমি মুখস্থ বলতেছি না, এই যে আপনাদের হাতে মোবাইল আছে, সার্চ দিয়ে দেখেন। 3,40,000 আমাদের পার ক্যাপিটা ইনকাম। আপনারা এখানে হাজার হাজার মানুষ আছেন, হাত উঁচা করে দেখান তো দেখি কে এখানে আছেন মাসে 3,40,000 টাকা কামান। তাই বলে এত হাজার মানুষ, আমরা একটা লোক 3,40,000 টাকা দূরের কথা, বছরেও তো 3,40,000 টাকা কামাই করতে পারি। তাহলে আমাদের মাথা পিছু আয় যে এত হইল কেমনে? কারণ ওই যে 18 জন যে 28 লক্ষ কোটি টাকা কামাইছে, 18 জনেই তো 28 লক্ষ কোটি টাকা কামাইছে। এখন তাদেরটা আমাদের সাথে গড়ে হিসাব করলে আমাদের সবাই 3,40,000 করে হয়ে যায়। এই হলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি। মাথা পিছু আয় বাড়ে, গড় ইনকাম বাড়ে, গরিবের ভাগ্যের পরিবর্তন হয় না। তাদের বেতন বাড়ে 10 টাকা, জিনিসপত্রের দাম বাড়ে 20 টাকা। দাম বাড়ে, তার বেতন বেড়ে লাভটা কি? রিক্সা ভাড়া বাড়ে, রিক্সা ভাড়া বাড়লে বড় লোকরা থাপড়ায় রিক্সাওয়ালাকে এত ভাড়া চাস কেন? যে বেটা তুই এখান থেকে এত দূর যাবি, 5 মিনিটের রাস্তা, 20 টাকা ভাড়া চাস, থাপড়ায়। রিক্সাওয়ালা বলে তার সাথে অন্যায় করো, তোমরা জুলুম করো, অত্যাচার করো। রিক্সাওয়ালা কয় টাকা বেশি ভাড়া চায় না? হয় 10 টাকা, না হয় 15 টাকা চায়। বলো, কোনদিন কোন রিক্সাওয়ালা 10 টাকা ভাড়া 50 টাকা চাইতে পারে? রিক্সাওয়ালার ভাড়া 10 টাকার জায়গায় 15 টাকা হয়, আর রিক্সাওয়ালা যে চাল কিনে ওই চালের দাম 15 টাকা থেকে 25 টাকা হয়। ওই 5 টাকা ভাড়া বাড়ছে, তোমরা সহ্য হয় না বড় লোকরা। অথচ এই রিক্সাওয়ালাকে তুমি চালের দাম যেটা ছিল 15 টাকা সেটা 25 টাকা হয়েছে, ও খাবে কি? এই তো অবস্থা। গড় ইনকাম বাড়ে,
পার ক্যাপিটা ইনকাম বাড়ে, জিডিপি বাড়ে, ডোমেস্টিক প্রোডাকশন বাড়ে। বাড়লে কি হয়? মিল কারখানা ফ্যাক্টরির মালিকদের লাভ হয়, কর্মচারীদের বেতন বাড়ে। কত? 500 টাকা থেকে 600 টাকা হয়, 6000 টাকা থেকে 8000 টাকা হয়। আর জিনিসপত্রের দাম, বেতন বাড়ে 10%, 20%, জিনিসপত্রের দাম বাড়ে 50%। সেই গরিব গরিবই থেকে যায়, সে আর দারিদ্র সীমার নিচে থেকে উপরে উঠতে পারে না। ইসলামী অর্থ ব্যবস্থা যদি বাস্তবায়ন হয়, আল্লাহর কসম খেয়ে বলি, সমাজে আকাশ পাতাল অর্থনীতির বৈষম্য ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। গরিব মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়িওয়ালা, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মুঠো মজদুর, ঐক্যবদ্ধ হও। আল্লাহর কোরআন ছাড়া তোমাদের অধিকার পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমরা বলি কথাগুলো আপনাদেরকে, পুঁজিবাদী পশ্চিমা সমাজ ব্যবস্থা লাথি মারেন, উৎখাত করেন এই জমিন থেকে। এমন সাহসী শাসক দরকার, যেই শাসকরা এদেশের মানুষকে মুক্ত এবং স্বাধীন করতে পারবে। আমি বলি, আমাদের পূর্বপুরুষরা 190 বছর লড়াই করে ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল। ব্রিটিশরা বিতাড়িত হওয়ার পর আমরা স্বাধীনতা পেয়েছি। কি স্বাধীনতা? আমরা পেয়েছি মানচিত্রের স্বাধীনতা, আমরা পেয়েছি পতাকার স্বাধীনতা, দেশ এবং জাতির স্বাধীনতা আজও আমরা পাই না। পাকিস্তানের 24 বছর, বাংলাদেশের 55 বছর, প্রায় 80 বছর ধরে এদেশের আদালত চলে ব্রিটিশের ব্যবস্থা অনুযায়ী। এদেশের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চলে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা কারিকুলাম অনুযায়ী। এদেশের প্রশাসন, সচিবালয়, মন্ত্রণালয় থেকে পার্লামেন্ট সব চলে ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা অনুযায়ী। বিচারে আদালতে চলে ব্রিটিশের ব্যবস্থা, পার্লামেন্টে চলে ব্রিটিশের ব্যবস্থা, মন্ত্রণালয়ে চলে ব্রিটিশের ব্যবস্থা, সচিবালয়ে চলে ব্রিটিশের ব্যবস্থা, শিক্ষাঙ্গনে চলে ব্রিটিশের ব্যবস্থা। এজন্য বলি, পতাকা স্বাধীন হয়েছে, মানচিত্র স্বাধীন হয়েছে, দেশ এখনো স্বাধীন হয় না। আসো হে আমার জাতি, তোমরা বিশ্বাস করো আল কোরআনের শাসন ছাড়া মুক্তি, স্বাধীনতার বিকল্প কোন রাস্তা না। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের প্রবর্তিত সমাজ এবং প্রশাসন ব্যবস্থা ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। হিম্মত করো। যদি আমরা হিম্মত করতে পারি, এই দেশের রং বদলে যাবে, জনতার ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহর বিধান বাস্তবায়িত হলে মানুষে মানুষে বৈষম্য বলতে কিছুই থাকবে না। সহস্রাধিক তাজা প্রাণ ধরেছে 24-এর বিপ্লবে। স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ। এই বৈষম্যহীন বাংলাদেশ যদি গড়তে চাও, আসো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে খেলাফতের শাসন কায়েম করি। আমাদের স্লোগান এই জন্যই, ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য খেলাফত। বলেন, ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য, ধর্ম, বর্ণ, ভিন্ন মত। এই খেলাফতের শাসন ব্যবস্থা আবার ফিরে আনতে হবে। মুসলমান যারা বিভিন্ন তন্ত্রমন্ত্রের রাজনীতি করেন, বিভিন্ন তন্ত্রমন্ত্রের নীতি করেন, তওবা করেন, আসেন হাতে হাত মিলাই। আলেম ওলামারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য লালায়িত না। যদি আজ বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো দায়িত্ব নেয় যে আমরা আল্লাহর কোরআনের শাসন কায়েম করব, আল্লাহর শপথ করে বলি, আলেম সমাজ তাদেরকে সহযোগিতা করবেন, সমর্থন দিবেন। আর যদি বড় রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেয় যে না, আমাদের পক্ষে পশ্চিমা সমাজ ব্যবস্থা, ইউরোপ আমেরিকার গণতন্ত্রকে বাদ দিয়ে, তাদের বিচার ব্যবস্থা বাদ দিয়ে, সেই ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন শাসন ব্যবস্থা,
বিচার ব্যবস্থা বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, এটা যদি বলে সেই সকল রাজনৈতিক দলগুলোকে লাল কার্ড দেখে বিদায় করতে হবে। তোমরা যদি কোরআনের শাসন কায়েম করতে না পারো, তোমরা যদি মুসলমানদেরকে ইসলাম অনুযায়ী বাঁচবার অধিকার দিতে না পারো, তোমার মতো ঘোড়ার টিমের রাজনৈতিক দলের দরকার আমার না। খালি স্লোগান, শুধু স্লোগান দিয়ে পরিবর্তন আসবে? শুধু আবেগ দিয়ে পরিবর্তন আসবে? জনগণ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কতকাল আর এইভাবে ধোঁকাবাজি, প্রতারণা আর জনতার অধিকার নিয়ে ছিনিমিনি খেলার রাজনীতির হাতে বন্দী থাকবেন। আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কোরআনী ব্যবস্থার হাতে এই দেশটা ছেড়ে দেন। 5 বছরে 80 বছরের সকল শূন্যতাকে দূর করে বিশ্ব দরবারে মাথা উঁচু করার জাতিকে পরিণত করে দেব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। কোরআনের কথা সারা জীবন বলেছি, এবার যেন আমরা কোরআনকে সমাজে বাস্তবায়ন করে কোরআনের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।